হ্যালো বন্ধুরা, তোমাদের আবার একটা ব্লগে স্বাগত। এটা হচ্ছে সন্ধ্যার দিকে, দেখো পুজোর দিন সন্ধ্যা দিকে আবার ব্লগটা স্টার্ট করলাম। ওই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো। আর সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে দেখো বাবা কাঠের উনুনে করছে, পেঁয়াজটা ভাজছে, মাটন হবে। আর এদিকে দেখো আলু পোস্তটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, পটল ভাজা করা হয়েছে। আর এদিকে আলুটাকে ভেজে তুলে রেখেছে বাবা। এটা হচ্ছে চিকেন রান্না হবে, যেহেতু আমি বললাম মাটন খাই না, আমি ছাড়া অনেকেই মাটন খায় না, তাদের জন্য চিকেন হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মা ওদিকে জোগাড় করছে, আর ওই যে মাইমা রয়েছে, আর বাবা দেখো ওইদিকে উনুনে রান্না করছে। আর এদিকে গ্যাসেতে দেখো চিকেনটা আমি রান্না করব, তার জন্য বাবা বললো আমি আলুগুলো ভেজে রাখছি, চিকেনটা তুই রান্না করবি। তার জন্য দেখো আমি চিকেন রান্না করব যেহেতু, তার জন্য এদিকে আমি বসিয়ে দিলাম চিকেনের জন্য। পেঁয়াজটা এবার ভেজে রেখে দিয়েছে বাবাই। আর দেখো মাটন কষা হচ্ছে। তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আর কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কার মাটনটা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই আমাকে চলো কমেন্টে জানাও। এবার চলো আমি চিকেনটা রান্না স্টার্ট করে দিই। চিকেনটা রান্না দেখো স্টার্ট করে দিয়েছি। আর পোশাকটা পাল্টে নিলাম, মেলা দেখতে যাব তার জন্য। তাই ভাবলাম চিকেনটা রান্না করে নিই, তারপর মেলাতলা যাব মেলা দেখতে। দেখো চিকেন রান্না বসিয়ে দিয়েছি। চিকেন কষা খেতে আমার বেশি ভালো লাগে চিকেনের ঝোলের থেকে, তাই জন্য দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, চিকেন রান্না ফুটতে থাকুক। এবার চলো মেলাতলা থেকে ঘুরে আসি। দেখো মেলা এখানে একটা গেট করেছে আমাদের। এবারে মোটামুটি দোকান বসেছে, খুব বেশি দোকান বসেনি, বেশিরভাগ দোকানগুলি এবারে ফাঁকা রয়েছে। এই সাইডগুলো প্রত্যেকবার প্রচুর দোকান থাকে, এবারে অনেক কম বসেছে, দেখতেই পাচ্ছ ফাঁকা রয়েছে সাইডগুলো। আর সব মেলাটা ঘোরানো সম্ভব হবে না, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে এই টাইমটায়, দেখবে এত ভিড়। আর চলো মাকে অবশ্যই দর্শন করাবো ভালোভাবে। তখন ভালোভাবে মাকে দর্শন করাতে পারিনি তোমাদের সঙ্গে। আমাদের যে মা কালীর পুজো হচ্ছে, সে মা কালী, দেখো মা কালী, এটা হচ্ছে আমাদের বাড়ারি গ্রামের সমস্ত মানুষজন এই সময় আমাদের এখানে বাড়ারি পুজো হয়। আর এটা হচ্ছে আমাদের মা মুকেশ্বরী বাস্তুদেবী, এই সারা বছরই পুজো হয় মা মুকেশ্বরী। আর এটাই হচ্ছে আমাদের শিবতলা, আমাদের বাড়ির কাছে। এইখানেই সমস্ত রকম ঠাকুরের পুজো হয়। এই দেখো এরপর মেলাটা একটু ঘুরে নিই, চলো তোমাদের সঙ্গে ঝটপট ঘুরিয়ে নিই। মেলা দেখতে দেখতে দেখো ঘটি গরম কাকুর সঙ্গে দেখা হয়ে গেছে, যিনি ঘটি গরম বিক্রি করছে। এই ঘটি গরমের যে কাকুটা, এটা হচ্ছে আমার বাবার একটা বন্ধু হয়, খুব ভালোবাসে আমাদের। কাকু দাঁড় কাটিয়ে দিয়ে কাকু বলছে যতজন নিবি ঘটি গরম নিয়ে নে। আমি ঘটি গরম খেতে বেশ ভালোই লাগে। তোমাদের এই সাইডে কি ঘটি গরম বিক্রি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তারপর চলো দেখো এই সাইডগুলো আইসক্রিম জিলিপি, আমার অলরেডি 3টে আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তাই আর আইসক্রিম খেলাম না, আর ফুচকাও খেলাম না। এই সময় ফুচকা খেলে আর পেট খারাপ হয়ে যাবে, রাত্রে আবার চিকেন টিকেন এসব খাবো, তার জন্য আর ফুচকাটা অ্যাভয়েড করে দিলাম। নাহলে মেলা গেলে আমি কিন্তু ফুচকা অবশ্যই খাই, আর পপকর্ন এই দুটো। আর দেখো এই সাইডগুলোতে দেখো চিকেন রোল, পপকর্ন। এবারে পপকর্নটা দেখতেই পেলাম না, চাউমিন বসেছে, মোমো, এখানে পানের দুটো স্টল বসেছে, এই সাইডেও রেস্টুরেন্টের মতো বসেছে। আর ওই দেখো ওখানে স্পেশাল বিক্রি হচ্ছে পাপড়ি চাট। আর এই সাইডে দুটো এখনও দেখো অনেকগুলো এরকম খাবারের দোকান বসেছে, দেখতে দেখতে গেলাম। আর সামনে ওই সাইডে হচ্ছে তোমার নাগরদোলা বসেছে, বাচ্চাদের জাম্পিং বসেছে, ওই যে জাম্পিংয়ে সবাই লাফাচ্ছে। আমার ভাগনা এসেছিলো অলরেডি, ওর বোধহয় 4-5 বার লাফানো হয়ে গেছে। আর এই দেখো ওই সাইডে একটা বড় নাগরদোলা এসেছে, আমি কোনোদিন নাগরদোলায় চাপিনি, কারণ আমার ভীষণ একটা ভয় লাগে মাথা ঘোরে, তার জন্য নাগরদোলায় ঠিক চাপিনি। আর এই সাইডে দেখতে পাচ্ছ জাম্পিং রয়েছে, বাচ্চাদের সে গাড়িগুলো রয়েছে যেগুলো দিয়ে ঘোরায়, মিকি মাউস রয়েছে, অনেক ধরনেরই মেলা। এবারে সবটা ঘোরানো যাচ্ছে না, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে সন্ধ্যার দিকে, কারণ হয়ে গেছে তো তার জন্য এত ভিড়। এই সাইডে দেখো গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল মেলায়। তারপর ওই সাইডে দেখো আর একটা দোকান রয়েছে, অনেকগুলোই দোকান বসেছে কম বেশি, আরও কিছু দোকান বসে, এবছর কী জানি কী কারণে বসলো না। রাত্রে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হলো, দেখো সবাই মিলে দেখতে গেছি, সেটারই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।